ঝগড়া লাগছে কারা এটা আমার ছেলেও জানে না, আমরাও জানি না। রাত্রে খেলা হয়েছে, আমার ছেলে প্রথমে যায়নি, পরে বন্ধুরা ফোন দিছে, পরে খেলা শেষ হয়ে যাবে কিছুক্ষণ আগে আমার ছেলে গেছে। তারপর খেলা শেষ, আমার ছেলে আসতেছে, পাশের বাড়ির এক ছেলে মানে ওরা বাচ্চারা ঝগড়া লাগছে, ওরা ঝগড়া লাগছে। তো ওই ছেলেটা ওর সাথে আসিল না ঝগড়ার ভিতরে। তো ওই ছেলেটা আগে, আমার ছেলে পিছনে, মানে ওরা আসতেছে, বাসায় আইসা পড়বার 2 মিনিটের রাস্তা রয়েছে। এর ভিতরে ওরা 30-40 জন দৌড়াইয়া ওই বাচ্চা ছেলেটা মারতেছে পরে আমার ছেলে আর কি ধরছে, ওরা বাঁচাইতে যাইতেছে। এর ভিতরে ওরেও সবাই ইচ্ছা মতো মারছে। মারার পরে এদিকে ওর বাবাই আবার শুনছে, শূন্য ওর বাবাইও গেছে। এখন এই জায়গায় মনে করেন গেছে, পরে সবাই লাঠি দিলে বাইরেছে, পরে ওরা সবাই দৌড়ে গেছে গা। এই সাধারণ একটুক ব্যাপারে ওই যে একটু ওদের হাতে ছুরি টুরি আসছিল, ওরা তো 30-40 জন। আর আমার ছেলে আর ওই বাচ্চা ছেলেটা পরে সেনা সবাই বাইরেছে, চিল্লাচিল্লি শুই না। তখন ওই বাচ্চা ছেলেটার মনে করেন ওই তো সইরা গেল গা আপনার, আমার ছেলেরা মারছে, মানে ছুরি টুরি আসছিল যে এগুলি দিয়ে অগো ছুরি দিয়ে অগো লাগছে। এখন বলতেছে যে আমার ছেলে মারছে, ঠিক আছে। এখন এর জন্য আমার ছেলেরে সবাই মিলে এই যে আজকে ওরা বলতেছে ওরা কেস করছে। তো আমরা কিছু যদি কেস করে থাকে, আমার ছেলে তো আর ওদের মারতে যায়নি, ওরা তো আমাদের বাসার এখানে আসছে। তো এইটাই আর কি, এগুলি নিয়ে আমরা আর কি করে বসে রয়েছি যে দেখি কেউ আসে কিনা, মীমাংসায় আসে কিনা। যদি আমার ছেলে অন্যায় করে থাকে, আমার ছেলের বিচার হইব, আর যদি ওরা অন্যায় করে থাকে তো ওদের বিচার হইব। তো এগুলি নিয়ে যেরকম আমরা চুপ করে বসে রয়েছি, তো ওরা এই সন্ধ্যার সময় আপনার মনে করেন গেটের তালা তুলা ভাঙ্গা, মনে করেন আমরা সবাই ছাদে গেছি, ছাদে যেয়ে পলাই রয়েছি। এর ভিতরে আপনার মনে করেন টস মস করে লেছে, 1-2 এসে 150-200 ছেলে, পুরো ওই ভুট্টার মানে মা বাবা সহ মনে হয় সবাই এসে। এরকম অবস্থা, সাধারণ একটা ব্যাপার নিয়ে এরকম করতে পারে। কি করছে আইসে যে টাকা পয়সা চিন্তাই করে আমাদের সহ এলাকার মানুষ, আশেপাশের মানুষ যদি একটু চিল্লাচিল্লি না দিত, তাহলে তো আমাদের সহ বাইরে থেকে যেত। বোম মারছে, পিস্তল দিয়ে গুলি করছে, ইট করে মাইরা দেখেন সাদের উপরে সহ কি করছে।